নাম শুনেছো? পূরবী। Purabhi Nathan from India. Yeah. আমি পূরবী, বয়স 19। কোথা থেকে বলতে শুরু করব আমার ব্যাপারে? আমি কোথায় জন্মেছি? কেন জন্মালাম আমি ওখানে? কেন ওখানে বড় হয়ে উঠলাম? আমার জীবনে কি করার ছিল? এইসব প্রশ্নের আমার কাছে কোনো সঠিক উত্তর ছিল না। প্রায়শই রেড লাইট এলাকায় জন্ম নেওয়া বাচ্চারা, দেহ ব্যবসার মাঝখানে বড় হয়ে ওঠা বাচ্চারা ধীরে ধীরে ওই চোরাবালিতেই ডুবতে থাকে। আর এর সতর্কবার্তা না ওরা কানে শুনতে পায়, না ওরা চোখে দেখতে পায়, আর বেশিরভাগ সময় ওরা বুঝতেও পারে না। এই নাও, তোমার জন্য, এটা তোমার জন্য, আর এটা তোমার। কি ভালো। পূরবী, জাহ্নবী, রুচি, চল, স্কুলের সময় হয়ে গেছে। পরে যাব। স্কুল তোদের টাইমে চলবে? তোরা আসবি না আমি নিচে যাব? আসছি। পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর, তবে জীবনে কিছু করতে পারবি। আমার পড়তে একদম ভাল লাগে না। তাহলে কি করবি বড় হয়ে? আমি জানি না, আমি কোয়েল দিদির মতো হব। আচ্ছা, লাগছে? মারবে নাকি? একে তো বাবা বলে তুই আমার মেয়ে না, তুই আমার মেয়ে না। এখন তো আমার মনে হয় ও আমার বাবাই নয়। আজকাল তুই বেশি কথা বলছিস। তাহলে বাবা কেন বলে যে আমি ওর মেয়ে নই? কারণ তুই বললে কোনো কথা শুনিস না। না, আমি কালো তো, সেই জন্যে। আরে এখনো তো 10 বছরও হয়নি, কোনো বুদ্ধি শুদ্ধিই হয়নি তোর। আরে আমার সব স্বপ্ন তোকে, জাহ্নবীকে আর রুচিকে নিয়েই তো। তোরা ভালো করে পড়াশোনা করবি, এই নরক থেকে বাইরে যাবি, তোরা মানুষ হবি। 8। আর কি? সকাল থেকে তুমি এই কথা 8 বার বলেছো, এখনো 12 বার বলবে। তুমি দিনে এই কথাটা 20 বার বলো, একদম সিরিয়ালের মতো। ছাত্ররা গুণফল বার করতে গেলে আমাদের গুণ করতে হবে। মনে করো আমাদের কাছে 8খানা বস্তু আছে, এর মধ্যে 2টো করে বস্তুকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা গুণফল পাবো 8। আর 3কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে ভেরি গুড। অর্চনা আমার সবথেকে ভালো বন্ধু ছিল। ওর মা পাশেই থাকতো। অর্চনা, আমি, আমার বোন জাহ্নবী আর রুচি সবাই আমরা একসাথেই খেলতাম। আমাদের ইচ্ছে, পছন্দ, অপছন্দ সব একরকমই ছিল। যেমন আমরা টিভি দেখতে খুব ভালোবাসতাম। ভুলটাই ভাবছিলাম, আর বসুধাকে পেলাম ভুল বোঝার জন্য। একটু অসতর্ক হয়েছে কি পুরো অঙ্কটাই ভুল হয়ে গেল। হয় সারাদিন ধরে খেলবে, আর না হলে টিভি দেখবে। পড়াশোনার তো কোনো বালাই নেই। মা, আমার পড়তে ভালো লাগে না। কেন বারবার বলো? শান্তিতে টিভিতেও দেখতে দাও। তোমার বাড়িতে নেই তো? বাবা, তুমি কি এনেছো? তোর বাপ তো বড় লোক, তাই না? কি বলছো তুমি? আমাকে যে রোজ তোদের জন্য চকলেট নিয়ে আসবে। আমি বলছি যে বসুধা এখানে মাথা নেই। খারাপ করিস না, চল যা এখান থেকে যা। খাবার তৈরি হয়েছে নাকি? আরে খাবার তৈরি হয়েছে নাকি? চেঁচিও না, বানাচ্ছি তো। আমিও এক্ষুনি কাজ থেকে এসেছি। কথা শোনার আগে টিভি সাউন্ডটা কমা। আমার কয়েকটা শর্ত আছে। কিসের শর্ত? তুমি খুব ভালো করে জানো যে বাবার বললাম না আস্তে কর, কানে কথা যায় না। সিদ্ধার্থর হাত ছিল। মাইনে পেয়েছো? করানো হয়েছে না, তাই আমার 7 তারিখ আজ। মাইনে পাওনি না মদ খেয়ে এসেছো? আরে টাকা ছাড়া সংসার চালাবো কি করে? যখনই মাইনের কথা বলি তখন চুপ করে যাও, এদিকে খাওয়ার জন্য চিৎকার করতে থাকো। কিন্তু পেট চলবে কি করে কোনো খেয়াল আছে তোমার? সারাদিন কাজ করে এসেছি, মাথা গরম করিস না কিন্তু। মদ গিলে এসেছো, সংসারের কোনো চিন্তাই নেই তোমার। চুপ করবি। বাবা, মাকে মারবে না। তুই আবার আমাকে বাবা বললি? তোকে কতবার বলেছি না যে আমাকে বাবা বলে ডাকবি না? ঠিক আছে, আর বাবা বলবো না, কিন্তু মাকে মারবে না। আরে মারছো কেন তুমি ওকে? কি করবি তুই? হ্যাঁ, ছাড়ো বলছি। চল চল বাইরে চল, মারবে না। বাইরে বেরো, বাইরেই থাকবি।
ওই সিঁড়িগুলোই আমার আস্তানা ছিল। আমি জানতাম বাবা না ঘুমিয়ে পড়া পর্যন্ত মা দরজা খুলতে পারবে না। আমি ওখানেই পড়ে থাকতাম। যেতে আসতে লোক আমায় দেখতো, আমি ওদের দেখতাম। এইগুলো তো সবসময় হতো, এতে কিছু নতুন ছিল না। না না, আমি কোনো পুলিশ বা স্পেশাল ব্রাঞ্চ থেকে আসিনি। আমি তো একজন সোশ্যাল ওয়ার্কার। এই মেয়েদের সঙ্গে কি কথা বলো তুমি? আসলে আমি ওদের ভালোর জন্য, ওদের উন্নতির কথাই বলছিলাম। আমি দিব্যা দেবীর অফিস থেকে এসেছি, যিনি এখানে আপনাদের সাথে দেখা করতে আসেন, কাজ করতে আসেন। গতবার যখন কথা হয়েছিল বলেছিল যে বাচ্চাদের স্কুলে পাঠাবে, আমাদের সেন্টারে পাঠাবে। ওখানে আমরা লেখাপড়া শেখাই, আর এছাড়াও অনেক কাজ করি। 3টে মেয়েই স্কুলে যায়। আমরা তো চেষ্টা করি ওদের পড়ানোর জন্য, কিন্তু আমার বড় মেয়ে আছে না পূরবী, ওর পড়াশোনায় একদম মন নেই। আমি ওর সাথে কথা বলবো। একটা কাজ করো, একবার ওকে নিয়ে আমাদের সেন্টারে আসো, হয়তো ওর পড়াশোনায় মন বসবে। আমি রিমোট ছাড়াও টিভি চালাতে পারি। আগে বল যে কাল তুই এনজিও সেন্টারে যাবি কিনা। সেটা পরে হবে, আগে রিমোট দাও। না, আগে 1 ঘন্টা পর, তারপর দেব। ঠিক আছে, আমি চালু করে নিচ্ছি। আরে তুই নিজের ভালো মন্দটা বুঝবি না? আমি ভালো মন্দ বুঝি, তোমরাই ভালো করে কথা বলো না, কারণ আমি কালো তো সেই জন্য। আবার আবার মুখে মুখে তর্ক করছিস? একটা কথা যদি কখনো শুনি। আমি পালিয়ে যাব, কোনোদিন খুঁজেও পাবে না, আর ফিরেও আসবো না। আবার দেখে আবার নিও। মুখে মুখে তর্ক। হ্যাঁ কোয়েল। কমলা দিদি, একটু ডাল হবে? হ্যাঁ নাও না। তুমি রিমোট দেবে না তো? দেখো কালকে আমি কি করি। হ্যাঁ হ্যাঁ দেখবো। কি হয়েছে? ও এত ঝগড়া করছে কেন? কিচ্ছু না, বদমাইশি। পড়াশোনা করবে না, টিভি দেখবে। হ্যাঁ, আমি সেটাই করব। আমার পড়তে একটুও ভালো লাগে না। দিদি, তুমিও তো পড়াশোনা করো না। স্কুল গিয়ে কি হবে? মা আমাকে রোজ স্কুলে পাঠায়, আর মা জানে না যে আমি স্কুলে গিয়ে রোজ ঘুমোই। পূরবী, তোর বয়স মাত্র 10, আর তার থেকে অনেক বেশি জগৎটা তুই এখানেই দেখেছিস। কিন্তু তাও এমনও কিছু আছে যা তুই জানিস না। আজকে আমি তোকে সব সত্যি বলছি, আমাদের জীবনের সত্যিটা। ওই পরিবেশের যেটা বাস্তব, ওই ব্যবসা, ওই পেশার যেটা বাস্তব, যেখানে বয়স আর শরীর দুটোরই আকর্ষণ খুব তাড়াতাড়ি চলে যায়, আর লাগাতার গ্রাহকদের প্রয়োজন মেটাবার জন্য সবসময় নতুন শরীর দরকার হয়। আমিও যখন তোর মতন ছিলাম, আমিও তখন পড়াশোনা করতাম না, বাকি সব কিছু করতাম, পড়াশোনাটাই করতাম না। কিন্তু তুই জানিস, তুই যদি এই পরিবেশ থেকে বেরোনোর চেষ্টা না করিস, তাহলে এই পরিবেশই তোর জীবন হয়ে যাবে। কিন্তু এখান থেকে বাইরে গিয়ে কি হবে? আমিও সেটাই ভাবতাম যখন আমি বড় হলাম, আর আমাকেও সেটাই করতে বলা হলো, যা এখানকার সব মেয়েরাই করে থাকে। একজন গ্রাহক এলো, আমার তাকে খুশি করার ছিল। তারপর রোজ নতুন নতুন গ্রাহক আসতে লাগলো, আমাকে তাদেরও খুশি করতে হলো। আমার এসব একদম ভালো লাগতো না। এটাই তো ব্যবসা এখানকার। অনেক সময় মনে হতো যে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু কোনো উপায় ছিল না। গ্রাহক আসতে থাকলো, টাকা পেতে থাকলাম, তারপর এই পরিবেশই আমার জীবন হয়ে দাঁড়ালো। এখন অভ্যেস হয়ে গেছে। আফসোস হয়, যদি আমি পড়াশোনাটা করতাম, তাহলে এই নোংরা পরিবেশ থেকে বেরিয়ে আমি দুটো রোজগার করে খেতে পারতাম। তোর মা এখানকার পরিবেশটা বোঝে, ও জানে যে এই পরিবেশ তোকেও শেষ করে দেবে। এই জন্যই তোকে বলে পড়াশোনাটা কর, পড়াশোনাটা কর, পড়াশোনাটা কর পূরবী। কিছু হয়ে দেখা, এমন কিছু কর যেটা তোর মা করতে পারেনি। সেদিন কোয়েলদির কথা বুঝতে পেরেছিলাম। মনে হলো ও সব সত্যি বলছিল। বুঝতে পারলাম যে মা সবসময় আমার ভালোর জন্য বলে। সেদিন একটা প্রশ্ন এলো আমার মনে, যেটা আমি কখনো জিজ্ঞেস করিনি। মা ওখানে এলো কি করে?
কোঠাটা আমার দাদুর ছিল, ওনার লোকসান হলো, তাই ওটা বিক্রি করে মা আর দিদিমাকে নিয়ে গ্রামে চলে গেলেন। কিন্তু তারপরে উনি মারা গেলেন আর দিদিমা ফিরে এলেন। আমার মা কোঠার পাশে একটা ফ্যাক্টরিতে কাজ করত। আমরা ওই কোঠার বিল্ডিংয়েই থাকতাম। আমার মা ওই কোঠার মেয়েদের মতন কোনো কাজই করতো না। মাঝে মা আবার গ্রামে ফেরার কথা ভেবেছিল, আর ওখানে গিয়েও ছিল। ওখানেই বাবার সাথে দেখা হয়। ওখানেই বিশেষ কিছু হলো না, তাই মা আর বাবা ফিরে এলো। মা বলেছিল বাবার সাথে যখন দেখা হয় বাবা ভালো মানুষ ছিলেন, এরকম ছিল না। জাহ্নবী আর রুচির সাথে তো ভালোই ব্যবহার করতো, কিন্তু আমাকে কেন এত ঘৃণা করতো, এই প্রশ্নটা বারবার মাথায় আসতো। তোকে কতবার বলেছি না তুই আমার সঙ্গে বসে খাবার খাবি না? কেন বাবা? ছাড়ো না, খাবার সময় তো চুপ করো। নে চল বেরো, বাইরে বেরো। তুমি সবসময় এরকম কেন করো বাবা? তোকে বলেছি না আমাকে বাবা ডাকবি না। আরে ছোড়ো না, কিন্তু বাবা, ছাড়ো না। কিন্তু বাবা, বাচ্চারা মনে করো আমাদের কাছে 10খানা আপেল আছে, সেগুলোকে 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। কোয়েল দিদি যা বলেছিল সেটার মানে বুঝতে পারছিলাম। মনে হচ্ছিল ঠিকই বলেছে। পড়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু একটু মন লাগতো না, খুব একঘেয়ে লাগতো। আর আমাদের জল সঞ্চয় করে রাখা উচিত। আমি ঠিক কোঠায় আছে? থাকা বাচ্চাদের জন্য চালানো এনজিওতেও গেছিলাম, কিন্তু তাতেও আমার মন বসছিল না। পুরবী, তুমি দেখেছো আমাদের কাছে কত কিছু আছে? তোমার কিছু পছন্দ হয়েছে? আমি টিভি দেখতে ভালোবাসি। ও বাবা, তোমার টিভি দেখতে ভালো লাগে? আর গল্প শুনতে? হ্যাঁ, হয়তো। তাহলে তুমি গল্পের বই পড়ার চেষ্টা করো। এই দেখো, খুব ভালো গল্পের বই, আমরা সবাই একসাথে পড়ি। ও হাতে করে 1 কৌটো চকলেট নিয়ে আসলো, ঠিক আছে? মাসি আলমারি থেকে 1 হাঁড়ি চকলেট বার করে পান্টির সামনে রাখলো, ঠিক আছে? মানে আলমারি থেকে এ মুন্না মোবাইল, এ পপ্পু পেজার, এ পুরবী, উল্লাস ভাই, তোর শুধু এসবই ভালো লাগে? সারাদিন টিভি দেখা, নাচানাচি করা। হ্যাঁ, আমার এটাই ভালো লাগে। এ পপ্পু পেজার, এ উল্লাস ভাই, मेरा चल गया चक्कर, शाम सवेरे दिल में मेरे लव का कीड़ा है, शाम सवेरे दिल में। তুই একে পড়াতে চাস? একে একে মানুষ করতে চাস? অন্তত মেয়েদের ভবিষ্যতের জন্য চেষ্টা তো করছি আমি। ফালতু সব তুই করছিস, কিচ্ছু হবে না এর, কোনোদিন মানুষ হবে না। তুমি সবসময় এই কথাটাই ভাবো, তাই না? আবার তর্ক করছিস তুই? হ্যাঁ করছি, তুমি সবসময় এটা বলি করছি। আর তুমি কি করো? তুমি রোজ বাড়ি এসে নিজের বউকে মারো। তো বড় সহজ তো। তুমি এটাই করতে পারো। ছাড়, আরে শোনো না। তুই বেরো বাইরে। ওই রাতেও সিঁড়িগুলোই আমার ঠিকানা ছিল, কিন্তু ওই রাতে আমার জীবন বদলে গেল।
কখন ওই লোকটা এলো আমি বুঝতেই পারিনি। আমি ঘুমোচ্ছিলাম, ও আমার মুখটা চেপে ধরলো আর আমাকে ঘরের ভিতর নিয়ে গেল। ও খুব শক্তিমান ছিল, আমার মুখটা চেপে ধরেছিল। কি যা বাইরে যা, সবাই খুশি হয়ে যাবে। বাজারে একটা নতুন জিনিস এসছে আর আমি তোর কাছে রোজ আসবো। চিন্তা করিস না, আস্তে আস্তে তোরও এইসবের অভ্যেস হয়ে যাবে। তোমরা সবাই জানো যে কান শোনার জন্য ব্যবহার হয়। কিছু জন্তুর কান বাইরের দিক থেকে দেখা যায় আর কিছু দেখা যায় না। ঘুমোচ্ছিস না? বেশ, এবার তাহলে বলো কোন কোন জন্তুর কান বাইরে থেকে দেখা যায় না? আর একটু দিই তোকে। কি হয়েছে পুরবি? তুই কিরকম চুপচাপ থাকিস আজকাল? হঠাৎ করে ক্লাসে বইও পড়তে শুরু করেছিস? কই না তো, কিছুই হয়নি। আমাকে দাও, আমাকে দাও চকলেট, আমাকে আমাকে দাও। এটা তোমার আর এটা তোমার। পুরবি, চকলেট। পুরবি, কি হয়েছে? আজকাল এত চুপচাপ থাকিস? আজকে আমি তোকে সব সত্যি বলছি। যখন আমি বড় হলাম, একজন গ্রাহক এলো। আমার তাকে খুশি করার ছিল। চিন্তা করিস না, আস্তে আস্তে তোরও এইসবের অভ্যেস হয়ে যাবে। যখন ওখান থেকে অদ্ভুত একটা আওয়াজ আসলো তো কার্পেন্টার ভয় পেয়ে গেল। ও ভাবলো এটাকে আলাদা রেখে দিই। পুরবি, তোমার এই বইটা পছন্দ? আমার ছবি দেখতে ভালো লাগে, কিন্তু এটাতে কি লেখা আছে সেটা বুঝতে পারি না। সেদিনের পর থেকে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ওই সিঁড়িগুলোর কাছে আর কখনো যেতে চাইতাম না। তারপরে আমি আর বাবার সাথে কোনো ঝগড়াও করতাম না। ওই রাত যা হয়েছিল সেটা আমি নিজের মধ্যেই রেখেছিলাম, কাউকে কিচ্ছু বলিনি, মাকেও না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব লেগেছিল আমার। ওই লোকটা বলেছিল আমার অভ্যাস হয়ে যাবে। কোয়েল দিদির বলা সব কথা আমার চোখের সামনে ভেসে উঠেছিল। আমি ওখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম,
দারুণ ব্যাপার পুরবি, খুব ভালো। আই এম প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো রেজাল্ট করেছো। দিদি, আমি আরো পড়াশোনা করতে চাই। নিশ্চয়ই করবে, যদি মন স্থির করে নাও তাহলে অসম্ভব কিছুই না। দিদি, আমি কি 11 আর 12 ক্লাসের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে পারি? এই স্কুলটা খুব ভালো, আমাকে এখানে ভর্তি নেবে তো? ফর্মটা তো ফিল আপ করো দেখি। এমনিতে তো তোমার রেজাল্ট খুবই ভালো। মা, মা আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে নিয়েছে। কি? আমার নাম মেরিট লিস্টে এসেছে। ভগবান, তুমি আমার স্বপ্ন পূরণ করলে। ওনারা যা বলেন তুই সব বুঝতে পারিস, তাই না? অল্প অল্প বুঝতে পারি, কিন্তু কঠিন আছে। আমিও ওই স্কুলেই পড়বো। Motion of an object can be represented by a position-time graph. Such a graph is an important tool to represent and analyze different aspects of motion of an object. For a motion of its straight line, say x-axis with the x coordinates varies with time. We have xt graph. Purobi, are you interested in listening? Or you are just interested to writing down what I speak? স্যার, ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ভেরি ফাস্ট। আমি নোটবুকে সব লিখে নিচ্ছি, বাড়িতে গিয়ে পড়ে নেব। It's in the book also. If you pay attention here, you will understand better, right? ওকে স্যার। আস্তে আস্তে বললে আমি সব বুঝতে পারি, কিন্তু শুধু আমার জন্য তো আসতে বলবেন না। না, তুই যেটা করেছিস ওটা কম কিছু নয়। আর তুই এইসব বইগুলো কি করে পড়িস বলতো? শালিনী দিদির কাছ থেকে সাহায্য চাইলে ও কখনো আমায় না করে না, কিন্তু অর্চনা, বাড়িতে পড়াটা খুব মুশকিল হয়ে যায়। তোর বাবা কি এখনো আগের মতো তোকে বকে? সব সময় থাকে, জানি না কেন। মাকে যখন জিজ্ঞেস করি আমাকে নিয়ে কি সমস্যা, মা কিছুই বলে না। অর্চনা, তোর বাবা তোকে খুব ভালোবাসতো, তাই না? হ্যাঁ, হয়তো বাসতো, কিন্তু আমি জানি না। মা বলতো যখন আমি খুব ছোট ছিলাম তখনই বাবা মারা গেছে। তোর বাবা তোকে খুব ভালোবাসতো, তাই না? হ্যাঁ, হয়তো বাসতো, কিন্তু আমি জানি না। মা বলতো যখন আমি খুব ছোট ছিলাম তখনই বাবা মারা গেছে। আমি বুঝতে পারছি পুরবি। তুমি আমায় সাহায্য করবে তো দিদি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমার মায়ের সাথে কথা বলতে হবে। একে নিয়ে খুব চিন্তায় থাকতাম, ভাবতাম কি জানিও কি করবে, কিন্তু হঠাৎ করে জানি না কি হলো, এত মন দিয়ে পড়তে শুরু করলো। এটাই তো আমি চাইতাম, যে ও জীবনে কিছু করে দেখাক, সফল হোক। ও যদি বাইরেও চলে যায় তাহলেও আমার স্বপ্ন পূরণ হবে। আমাদের এখানে তো থাকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু হ্যাঁ, একটা এনজিও আছে যাদের সাথে আমরা কাজ করি, ওখানে থাকার ব্যবস্থা আছে। আপনি নিয়ে যান না ওকে। এটা তো ভগবানের আশীর্বাদ যে পুরবি এই সুযোগটা পেয়েছে। আপনি একে নিয়ে যান। একে দেখে জাহ্নবী আর রুচিও ভাববে যে আমরাও কিছু করব, দিদির মতো হব। জামা, যা। এ হাই। হাই। এ হলো পুরবি। হাই পুরবি।
আই এম অর্পিতা। হাই। প্লিজ হ্যাভ আ সিট। যখন আমি একে প্রথমবার দেখেছি তো টিভি দেখতে পাগল ছিল, আর এখন এই সপ্তাহে লয়ার হবে, তো পরের সপ্তাহে ডক্টর, আর তারপরের সপ্তাহে একজন ইঞ্জিনিয়ার। অ্যান্ড আই এম শিওর এদের মধ্যে একটা তো নিশ্চয়ই হতে পারবে, তাই না পুরবি? অর্পিতা একজন এনআরআই ছিলেন। তিনি ভারতে নিজের এনজিও চালু করতে এসেছিলেন আর আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে কাজ করতে চাইছিলেন। চেষ্টা করছিলেন যে ওই বাচ্চারা যাতে একটা ভালো পরিবেশ পাক, ভালো শিক্ষা পাক, সমান সুযোগ পাক, যাতে তারা জীবনে কিছু করে দেখাতে পারে। মানসী, দিশা, গীতা, ও হলো পুরবি। হাই পুরবি। হাই পুরবি, এবার থেকে তুমি ওদের সাথে এখানেই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। তুমি এটা পড়তে চেয়েছিলে তো? হ্যাঁ ম্যাম, আমি ইংলিশ শিখতে চাই। এখনো আমার অনেক ভুল হয়। তাতে কি হয়েছে? ভুল করলে তবেই তো শিখবে। আর এক মিনিট, তাও যদি তোমার মনে হয় যে তুমি কোনো ওয়ার্ডের মানে বুঝতে পারছো না, তুমি আটকে যাচ্ছ, তাহলে এই নাও, এর নাম হলো ডিকশনারি। এখানে তুমি সবকটা মানে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর প্রবলেম হলে আমি তো রয়েছি। থ্যাংক ইউ ম্যাম। আমি 2 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, ইন্টেরিয়রে, গ্রামে, বস্তিতে, ওখানকার বাচ্চাদের সঙ্গে ওয়ার্কশপ করব। ওখানে আমার কারোর হেল্পের দরকার হবে, যে ওই বাচ্চাদের লেখাবে, পড়াবে, বর্ণ চেনাবে। তোমাদের মধ্যে কে যেতে চাইবে আমার সাথে? সবার আগে আসে ক। ক। তো এবার ক দিয়ে কোন পাখির নাম হয় যে কাকা করে? কাক। এরপরে হবে খ। খ দিয়ে এমন কি আছে যে লাফিয়ে লাফিয়ে চলে? খরগোশ। খুব ভালো, তাহলে খ দিয়ে খরগোশ। আমি অনেক ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করেছি, পরে ডিসাইড করব। অ্যাডমিশন যদি না হয় তো অনেক জায়গা আছে, কোথাও না কোথাও নিশ্চয়ই পাবো। কিন্তু বিদেশে লেখাপড়া করতে গেলে শুনেছি অনেক খরচ করতে হয়। সাইকোলজি। গুড। তুমি সিরিয়াস? হ্যাঁ, আমি ফাইনালি ভেবে নিয়েছি আমি কি করতে চাই। আচ্ছা, তো সাইকোলজি নিয়ে পড়ার পর তুমি কি করতে চাও? আমি কাউন্সিলর হব, বাচ্চাদের সাহায্য করব, বিশেষ করে আমার মতো বাচ্চাদের যাদের পড়াশোনায় একটুও মন লাগে না। ওদের একটু ভালোবেসে যত্ন করে বোঝানো যেতে পারে, ওদের এই ছোটবেলার জেদগুলো ভেঙে ওদের একটা ভালো উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো যেতে পারে। আমার মতো পরিস্থিতির বাচ্চারা অনেক সময় নিজের ভালো মন্দ বুঝতে পারে না, ওদের এই নোংরা থেকে বার করে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া যেতে পারে। ম্যাম, আমি কি আমার পড়াশোনার জন্য বিদেশ যেতে পারি? ওয়াই নট? অ্যাটলিস্ট আমরা একবার চেষ্টা তো করে দেখতে পারি। ওখানে ফিস অনেক বেশি, তাই না? ওগুলো সব পরের কথা, আগে আমরা অ্যাপ্লাই তো করি। আরে হ্যাঁ, তুমি কোথায় যেতে চাও? আই মিন, তুমি কোথায় অ্যাপ্লাই করতে চাও? কিছু ভেবেছো? আই ডোন্ট নো। ওকে দেন, একটা কাজ করি, সব জায়গায় অ্যাপ্লাই করি। পুরবি, কেমন আছিস তুই? ভালো আছি। এই কোয়েল দিদি, যার কথা আপনাকে বলেছিলাম, আমার প্রথম কাউন্সিলর।
হাই, আমি অর্পিতা। নমস্কার। দিদি আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছে। তবে কি ও এবার বিদেশ যাবে? যদি অ্যাডমিশন হয়ে যায় তাহলে অবশ্যই যাবে। আর আমার পুরো বিশ্বাস আছে যে ওর অ্যাডমিশন হয়ে যাবে। ওর না পাসপোর্ট তৈরি করতে হবে, সেই জন্য আমার ওর বার্থ সার্টিফিকেট দরকার। মা, ওই যে বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, ওটা যত্ন করে রাখা আছে, আমি আনছি। ঠিক আছে। তাই না? আচ্ছা, আর কোন সাবজেক্ট তোমার ভালো লাগে? সমস্ত পেপার ওয়ার্কই মোটামুটি হয়ে গেছে, শুধু একটা জিনিসই বাকি আছে, তোমার পাসপোর্টের অ্যাপ্লিকেশন। পূরবী, কি হয়েছে? তোমার বাড়ি থেকে ফিরে আসার পর থেকে দেখছি তুমি খুব চুপচাপ। সব ঠিক আছে তো? তোকে বলেছি না আমাকে বাবা বলে ডাকবি না। বেরো বেরো এখান থেকে। অর্চনা, তোর বাবা তোকে খুব ভালোবাসতো, তাই না? হয়তো বাসতো, কিন্তু আমি জানি না। মা বলতো যখন আমি খুব ছোট ছিলাম তখনই বাবা মারা গেছে। অর্চনা আমার ছোটবেলার বন্ধু ছিল, আমার বেস্ট ফ্রেন্ড। এখন জানতে পারলাম ও আমার হাফ সিস্টারও। মা বলল অর্চনার বাবা অজিতই আমার আর জাহ্নবীরও বাবা। আর যাকে আমি এতদিন বাবা ভাবতাম সে শুধু রুচিরই বাবা। পূরবী, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু তোমাকে এই সবকিছু ভুলে জীবনে অনেক বড় হতে হবে, কেমন? হ্যাঁ ম্যাম, আমার এখন বাবার প্রতি আর কোনো রাগ নেই, কোনো ঘেন্না নেই। Purabhi Nathan, she wasn't from India. Oh, Miss Arpita Paul, she was there for seminar. She is very bright. okay. I think we should forward it. As per her recommend. Okay. পূরবী, অর্পিতা ম্যামের কল আছে, কিছু কথা বলতে চাইছেন। হ্যাঁ ম্যাম, ওকে, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। ওনারা কি বললেন? এক্ষুনি ওনারা ফোন করবেন, তুমি নিজেই জানতে পারবে। Hi, Sarah? Yup, she's here. Just speak to her. হ্যালো, গুড মর্নিং ম্যাম।
What's your name? পুরবী নাথন। Purvi Nathan. Purpose of visit? I'm a student pursuing graduation in psychology. Do you have a scholarship? Yes, sir, I have a scholarship and my living expenses have been funded. Proof of funding is attached. Okay. Good. Just step a little back, facing the camera. পুরবী, আমি পুরবী নাথন। পুরবী স্টুডেন্ট ভিসা পেয়ে গেছে আর শীঘ্রই সে হায়ার স্টাডিজের জন্য বিদেশ চলে যাবে একটা স্কলারশিপ প্রোগ্রামের অংশ হিসেবে। যদিও ওর থাকা খাওয়ার খরচের জন্য ফান্ড জোগাড় করতে হয়েছিল। অর্পিতার এনজিও পুরবীর এই খরচ তোলার জন্য অনেকগুলো ইভেন্ট করে আর ডোনেশন জোগাড় করে। ইতিমধ্যেই ওর প্রয়োজনীয় সমস্ত খরচের ব্যবস্থা করা হয়েছে। পুরবীর বোনেরাও ওর থেকে অনুপ্রাণিত হয়ে এমন সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করছে। এই এলাকায় কাজ করা সেই এনজিও যারা পুরবীকে সাহায্য করেছিল আর অর্পিতার এনজিও দেহ ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত মহিলাদের সন্তানদের আর অন্য আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের ভবিষ্যৎ উন্নত করার চেষ্টায় সমানে কাজ করে যাচ্ছে। ক্রাইম পেট্রোল কুর্নিশ জানায় সেই সমস্ত সমাজসেবকদের যারা নিঃস্বার্থভাবে অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন সাহায্য করতে। সেই মানুষগুলোর জন্য নতুন সুযোগ, নতুন আশা আর নতুন সম্ভাবনা তৈরির চেষ্টা করছেন যাদের সত্যি এটা দরকার আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। জয় হিন্দ।